আপনারা জানেন যে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা এবং পূর্ণমন্ত্রী হিসেবেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই মন্ত্রিসভার শপথ নিয়েছেন। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি এবং আজই সেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের সহকর্মীর কাছে যাব এই মুহূর্তে। সম্রাট, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি সংসদ ভবন এলাকায় আছেন। মন্ত্রিসভার শপথ গ্রহণের পরের কি অবস্থা সেখানে আপনার মাধ্যমে জানতে চাই। এবং আপনারা জানেন যে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শপথ নিয়েছেন এবং তার যে এই যে মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তারাই মূলত এখানে কিছুক্ষণ আগে এখানে শপথ নিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে ভেতরে এখনও অনেক অতিথিরা এখান থেকে নামছেন। এর মধ্যে যারা এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তারা যেমন আছেন, তাদের পরিবারের সদস্যবৃন্দ এখানে রয়েছেন। একই সাথে যারা আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, প্রশাসনিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে যারা এখানে নির্বাচিত হয়েছেন তাদের পরিবারবর্গ, একই সাথে বিগত সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, উপদেষ্টা পরিষদের যারা সদস্যরা ছিলেন তারাও এখানে এসেছেন এবং যে নতুন সরকার যারা দায়িত্ব নিলেন আজকে, সেই সরকারের যারা মন্ত্রিপরিষদে যারা নতুন করে শপথ নিলেন তাদের হাতে যে আসলে ক্ষমতা হস্তান্তরের যে ব্যাপারটা, সেটার সাথে আসলে তারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছিলেন। এবং একই সাথে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেই সব রাষ্ট্রের যারা প্রতিনিধিরা এসছেন, কয়েকটি দেশের প্রেসিডেন্ট এসছেন, প্রধানমন্ত্রী এসছেন এবং একই সাথে অন্যান্য যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছিল এবং তারাই মূলত এখানে কিছুক্ষণ আগে এখানে যখন প্রোগ্রামটা শেষ হয় তারপরে তারা আস্তে আস্তে বের হচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখনও যারা অতিথিরা রয়েছেন তাদের আনাগোনা। ঠিক একইভাবে যখন একই সাথে আমরা দেখেছি যে এই সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আমরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখেছি এবং এখন পর্যন্ত দেখতে সহকর্মী যদি একটু দেখায় যে পুরো রাস্তায় মানুষে আছে এবং প্রত্যেকেই একটু চাক্ষুষ করতে এসেছেন, সাক্ষী হতে এসেছেন, যে ইতিহাসের সাক্ষী বলা যায় যে বিএনপির নেতৃত্বে এখন যে নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সরকার গঠন হলো, শপথের সেই মন্ত্রিপরিষদের যার শপথ, সেই শপথে আসলে সাক্ষী হতেই এখানে উপস্থিত জনতা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ জনতা এখানে উপস্থিত রয়েছেন। এখনও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই এখানে দলে দলে লোকজন আসতে শুরু করে। আমরা এতে যেমনটি দেখেছি যে সাধারণ মানুষজনের উপস্থিতি, ঠিক একইভাবে আমরা দেখেছি যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারাও এসেছেন এবং ওয়ার্ড ভিত্তিক যে নেতৃবৃন্দ তারাও এখানে সমবেত হয়েছেন এবং সামনের যে রাস্তাটি, সেই রাস্তার একটা পাশ কিন্তু দুপুর থেকে মোটামুটি বন্ধ রাখা হয়েছিল। যদিও সকালে আমরা দেখেছি যে এখানে খামারবাড়ি থেকে শুরু করে ধানমন্ডি 27 নম্বরের পর্যন্ত যে অংশ, দুটি সড়কই বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে দুই পাশটি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু দুপুরের পরে একটা পাশে শুধুমাত্র যানবাহন চলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং অন্য পাশটি মূলত জনগণ যারা এখানে আসবেন এই শপথের দেখার জন্য, শপথের যে সাক্ষী সেটাই হওয়ার জন্য তাদেরকে যাতে অবস্থান করতে দেওয়া হয় সেই বিষয়টি এখানে দেখা গেছে যে এখানে মানুষজন উপস্থিত হয়েছেন এবং কি তারা এখানে ছিলেন। এখানে একটু দুর্ঘটনা ঘটেছে, দেখতেই পাচ্ছি এখানে বিদ্যুতের যে সংযোগ তার, সেই তারে আগুন লেগে গেছে এখানে। তো মানুষজন যারা উপস্থিত হয়েছিলেন সেই বিষয়ে একটু ফেরত যাই যে এখানে মানুষজনের উপস্থিতি আমরা সকাল থেকেই দেখেছি, কিন্তু দুপুরের দিকে কিছুটা তুলনামূলক কম হয়েছিল এবং সব শেষে এখানে আমরা যখন দেখেছি যে মন্ত্রিপরিষদের যে শপথ গ্রহণ, সেই অনুষ্ঠানের সময় আমরা দেখেছি যে মানুষজনের উপস্থিতি তুলনামূলক বাড়ে এবং যখন প্রোগ্রামটা শেষ হয়, আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ সমাপ্ত হয়, তখন আমরা দেখেছি যে যখন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের যখন নাম ঘোষণা করা হচ্ছিল তখন কিন্তু এখানে তাদের সমর্থকরা এখানে স্লোগান দিচ্ছিলেন এবং হাততালি দিচ্ছিলেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তো সামগ্রিকভাবে আসলে নতুন যে মন্ত্রিপরিষদ, তাদের কাছে মানুষজনের প্রত্যাশার বড় একটি জায়গা রয়েছে, তাদের প্রত্যাশাটাও কিন্তু ব্যাপক। এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের সময়ে যে প্রাপ্তিগুলো আছে সেই প্রাপ্তির পাশাপাশি অনেক কিন্তু অভিযোগও আছে, সেই অভিযোগগুলোর বিষয়ে যাতে আমলে নেন এবং নতুন সরকার নতুনভাবে কাজ শুরু করে, বাংলাদেশকে সবার সামনে রেখে বাংলাদেশের যে
মূল যে চাহিদা বাংলাদেশের জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে যাতে সামনে রেখে তারা তাদের কার্যক্রম কিংবা তাদের যে পদক্ষেপগুলো কর্মসূচিগুলো আছে সেগুলো চলবে পরিকল্পনা যাতে সাজায় সে বিষয়টির প্রত্যাশায় এখানকার মানুষজন যারা উপস্থিত রয়েছেন তারা করেছেন এবং তারা জানাচ্ছেন যেটি বলছেন যে এই যে নতুন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই অবস্থাতে আগের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান তারা করবেন এবং নতুনভাবে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাটা নতুনভাবে শুরু হবে এবং সেই প্রত্যাশাটা তারা করছেন এবং নতুন যে সরকার গঠন করা হলো এবং এই সরকারের যে নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 11তম প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার কাছে যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশাটা তারা বলছেন যে প্রত্যাশার যাতে পূর্ণাঙ্গ বাস্তবায়ন তিনি করতে পারেন এবং প্রত্যাশা যাতে পূরণ করতে পারেন মানুষের জন্য কাজ করতে পারেন বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন সেই দাবিটি তারা করেছেন এবং কি তারা আজকে যে শপথ গ্রহণের মাধ্যমে যে অনুষ্ঠানটার শেষ হয়েছে সেই শেষটা যাতে নতুন একটা শুরু তৈরি করে সেই বিষয়টি তারা বারবার করে বলছেন।